بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى أسوة حسنة রাতেরও আধারে যেন চাঁদ জোছনা বলগল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ সম্মানিত আগত আমার মুসল্লিয়ানে কেরাম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মায়ায় অকল্পনীয় ভালোবাসায় আমাদেরকে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আসরের আগে আমরা মনে করেছিলাম হয়তো এই মাহফিল পণ্ড হয়ে যাবে বৃষ্টিতে, আজকের মতো এই মাহফিল একেবারেই শেষ হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে এই মাদ্রাসা আল্লাহ তাআলার নবীর ঘর, সেই আল্লাহ তাআলার নবীর ঘরের ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুকূল পরিবেশ করে দিয়েছেন। সেজন্য আমরা দিল থেকে অন্তর থেকে সবটুকুন ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছিলাম। সময় একেবারে সংক্ষিপ্ত, এই সময়টুকুর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ব্যবসার ফজিলত, একজন মুসলমানের ব্যবসা বিষয়ে কি করণীয় সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া ইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা বিষয়ের মধ্যে দুইটা দিক থাকে। একটা বিষয় যদি মন্দ হয়, সেই মন্দ বিষয়টার মধ্যে দুইটা দিক থাকে। সুতরাং ব্যবসার মধ্যেও দুইটা দিক আছে, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। ব্যবসার মধ্যে দুনিয়াও আছে, আখিরাতও আছে। সেই জন্য আমাদের ব্যবসাটা যেন দুনিয়া না হয়, আমাদের ব্যবসাটা যেন আখিরাতের জন্য হয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারার মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা বলো আমরা দুনিয়ার কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব, আমরা দুনিয়া চাই, তবে যেই দুনিয়ার মধ্যে কল্যাণ আছে, যেই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার করুণা আছে, দয়া আছে,
এমন দুনিয়া আমরা চাই, দুনিয়ার কল্যাণ চাই। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং দুনিয়ার এই ব্যবসার মাধ্যমে আমরা আখিরাতের ভালাই চাই, কল্যাণ চাই। ওয়াকিনা আযাবান নার, এবং আমরা আখিরাতে পরকালে পুনরুত্থান দিবসে আমরা নিষ্কৃতি চাই, মুক্তি চাই, আমরা জান্নাত চাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ব্যবসার মধ্যে দিনও আছে, দুনিয়াও আছে। আমাদের ব্যবসাটা যেন দুনিয়া না হয়, ব্যবসাটা যেন আখিরাত হয়। কেননা এই ব্যবসা আল্লাহ তাআলার হাবিব করেছেন, নিজে করেছেন। হাবশায় তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে তিনি হাবশার মধ্যে গিয়ে ব্যবসা করেছেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। আমরা দরিকান্দি রশিদিয়া মাদ্রাসাকে একটু আবেদন করব, দরখাস্ত করব যে আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে আমরা আজকে 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবারে কালেকশন মাইকের মাধ্যমে একটু বন্ধ রাখার জন্য আমরা সবিনয় দরখাস্ত করছি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। সুতরাং সেই ব্যবসার সুন্নাত তরিকা কি হবে, সুন্নাত কি হবে, সেটা আমরা আল্লাহ তাআলার হাবিব থেকে নিতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিতে হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে নিতে হবে। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, মানুষের দুনিয়ার উপার্জনের 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে আছে। মানুষের দুনিয়ার যে উপার্জন, সেই উপার্জনের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। সুতরাং সেই ব্যবসা কিভাবে করতে হবে, সেই ব্যবসার মধ্যে আমাদেরকে কি রাখতে হবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। সুতরাং যে ব্যবসা করবে তার মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, আর মনে করতে হবে ব্যবসাটা হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া, অর্থাৎ এটা মানব সেবার অন্যতম একটা মাধ্যম। তাহলে ব্যবসা মানব সেবার অন্যতম একটা মাধ্যম। সুতরাং সেই ব্যবসাটা কখন আমার জন্য আখিরাতের পুঁজি হবে, আখিরাতের পুঁজি হবে তখন যখন আমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আমি যে ব্যবসা করব সত্যবাদিতার সাথে, আমি যে ব্যবসা করব সেই ব্যবসাটা আমি করতে গিয়ে সত্যবাদীদের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, সত্যতার সাথে আমার সম্পর্ক থাকতে হবে। সুতরাং সেই ব্যবসা করার জন্য আল্লাহ তাআলার হাবিব উৎসাহিত করেছেন। আবার এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা মালামাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা, প্রতারণা বই, আর কিছুই নয়। আবার আল্লাহ তাআলা এই ব্যবসা করার জন্য নিজেই উৎসাহিত করেন। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত
فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন নামাজ সম্পন্ন হয়ে যায়, তোমার নামাজ যখন শেষ হয়ে যায়, তখন তুমি আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার রিজিক। সুতরাং আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলার হাবিব উৎসাহিত করেছেন। সুতরাং সেই ব্যবসার মধ্যে আমার নিয়ত থাকতে হবে মানব সেবা, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ, আল্লাহ তাআলার হাবিবের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তরিকা থাকতে হবে। তাহলে সেই ব্যবসাটা দিনও হবে, দুনিয়াও হবে। দুনিয়া হবে, আমার আখিরাতের পুঁজি হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব ব্যবসায়ীদের সম্পর্কে প্রশংসা করে বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। মুসলমান ভাইয়েরা আমার, ব্যবসা শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলার হাবিব বলেন, সত্যবাদী আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর নাসর কাদের সাথে হবে আমার বান্দারা জানো নাকি? বিশ্বস্ত আমানতদার যারা মাপে কম দিবে না, ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না, যারা ব্যবসার মধ্যে আমানতদারিতা করবে, বিশ্বস্ততার সাথে ব্যবসা করবে, সত্য কথার সাথে ব্যবসা করবে, মিথ্যা কথা বলবে না, তাদের প্রশংসা আল্লাহ তাআলার হাবিব বলেন, সেই আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসর হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে। সুবহানাল্লাহ। বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সাহাবীদের সাথে, শহীদদের সাথে। যেই দোয়াটা আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সিরাতে মুস্তাকিম যে চাচ্ছ তোমরা কি জানো সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নেয়ামত, যাদের উপর আপনার অনুগ্রহ, যাদের উপর আপনার করুণা, যাদের উপর আপনার দয়া আছে, তাদের সাথে আমাদেরকে পথিক বানিয়ে দিই। যাদের উপর আপনার নেয়ামত, সেই নিয়ামতওয়ালা বান্দাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। কাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত, সেই কথার আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন
والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার মধ্যে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। সিরাতে মুস্তাকিম কারা পেয়েছে? যাদের উপর আপনার নিয়ামত। কাদের উপর আপনার নিয়ামত? আপনার নিয়ামত হচ্ছে মান নাবিয়্যিন, নবীদের সাথে আপনার নিয়ামত, নবীদের উপর আপনার নিয়ামত। মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, সাহাবীদের উপর আপনার নিয়ামত। ওয়াশুহাদা, আপনার নিয়ামত হচ্ছে শহীদদের উপর। ওয়াসসালিহিন, আপনার নিয়ামত হচ্ছে নেককারদের উপর। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম বন্ধু তারা। সুতরাং আমরা কাকুতি মিনতি করে বিনয়ের সাথে প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, নিয়ামত চাই। ওই নিয়ামত হচ্ছে নবীদের উপর, ওই নিয়ামত হচ্ছে শহীদদের উপর, ওই নিয়ামত হচ্ছে সালিহিনদের উপর। ওই নিয়ামত হচ্ছে শহীদদের উপর। আর যদি আপনি সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করেন, তাহলে এই নিয়ামতের ভাগীদার ব্যবসায়ী হয়ে যাবে। তাহলে যেই নিয়ামতের জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া করি, আর এই নিয়ামতের ভাগীদার আপনি হয়ে যাবেন যদি আপনার ব্যবসাটা সততার সাথে হয়, সত্যের সাথে হয়, আমানতদারিতার সাথে হয়। আর সেই সত্য ব্যবসা করতে হলে আপনাকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। সালিহিন, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে আপনার ওঠা বসা থাকতে হবে। তাহলে ভয় কেমন হতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। তিনি কেমন ব্যবসা করেছেন, তার মধ্যে কেমন ভয় ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। একবার তাহার মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কর্মচারীকে বললেন, একটা কাপড়ের মধ্যে দোষ আছে, তুমি বিক্রি করার সময় ক্রেতাকে বলবে এই কাপড়টার মধ্যে দোষ আছে, একটু ছেঁড়া আছে, সুতরাং ছেঁড়ার কারণে এই কাপড়ের দাম কম, সুতরাং এই কাপড়টা আপনি এত দামে নিতে পারেন। ইমাম আবু হানিফা বললেন, তুমি কাপড়টা বিক্রি করার সময় ক্রেতাকে বলে দিবে এই কাপড়টার মধ্যে ছেঁড়া আছে। ওই ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চাকর বিক্রি করার সময় তার স্মরণ থেকে ভুলে গেল কাপড়ের মধ্যে যে ছিঁড়া, তিনি মনে নাই, তার স্মরণ থেকে হারিয়ে গেল। তিনি ছেঁড়াটা বলার সুযোগ পান নাই, তিনি কাপড় বিক্রি করে দিয়েছেন। কাপড় বিক্রি করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানের মধ্যে আসলেন, এসে দেখতেছেন যে ওই কাপড়টা বিক্রি হয়ে গেছে। সারাদিন বিক্রির পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিকালে আসলেন, এসে বললেন, হে আমার ভাই, ওই কাপড়টা কোথায়? ওই কাপড়টা তো বিক্রি করে ফেলেছি। বিক্রি করার সময় কি ওই কাপড়ের ত্রুটি বিচ্যুতি তুমি ক্রেতাকে বর্ণনা করেছো কিনা, বলেছো কিনা? কয় না, আমি তো বলতে ভুলে গেছি, বলি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কত তাকওয়া, আল্লাহ তাআলার কেমন ভয়! সারাদিন দোকানের মধ্যে যত টাকা বিক্রি হয়েছে তিনি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কেননা ছিঁড়া কাপড় বিক্রি করেছেন, এটার মধ্যে সন্দেহ ঢুকে গেছে, সন্দেহ ঢুকে গেছে, এটা হারাম হয়ে গেছে। এই জন্য যেহেতু কাপড় ছিঁড়া আছে বর্ণনা করতে ভুলে গেছেন, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন যত বিক্রি হয়েছে সবগুলো টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। ওই টাকাটা তিনি নিজে ভক্ষণ করলেন না, তিনি নিজের কাজে লাগালেন না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ব্যবসা করতেন, যখন মেঘলা দিন হতো,
যখন আকাশটা মেঘাচ্ছন্ন হতো তখন তিনি দোকান আগে আগে বন্ধ করে দিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মেঘলা দিন হতো, আকাশ মেঘাচ্ছন্ন থাকতো, তখন তিনি দোকান আগে আগে বন্ধ করে দিতেন। কেননা আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কাপড়ের প্রকৃত গুণ, প্রকৃত কালার ওই ক্রেতা ধরতে পারবে না, সুতরাং ক্রেতা ঠকে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বৃষ্টির দিন, মেঘাচ্ছন্নের দিন দোকান আগে আগে বন্ধ করে দিতেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন তাকওয়া ছিল! আল্লাহর ভয় থাকলেই ব্যবসার মধ্যে এই সততার উদাহরণ দেওয়া যায়। সুতরাং কাপড়ে ছিঁড়া থাকার কারণে ওই কাপড় বিক্রি করে ফেলেছে, সকল টাকা তিনি সদকা করে দিলেন, দান করে দিলেন। অথচ আমাদের ভাইয়েরা, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যদি ছিঁড়া থাকে এটাকে লুকিয়ে রাখে, লুকিয়ে রেখে ওই কাপড়কে ভালো কাপড়ের দামে বিক্রি করে দেয়। আর দোকানের মধ্যে এমন ভাবে লাইটিং করে যে একটা ন্যূনতম কাপড়, একটা কম দামের কাপড়ও লাইটিং এর কারণে অনেক দামি বোঝা যায়। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মেঘাচ্ছন্নের দিন দোকান আগে আগে বন্ধ করে দিতেন, যাতে করে ক্রেতা ঠকে না যায়। আর আমরা আজকে ব্যবসা করতেছি, আল্লাহর নবীর সুন্নাহ নাই, কোরআনের কোনো দিক নির্দেশনা নাই। আমরা যারা বিক্রেতা তারাও ক্রেতাকে ঠকানোর ইচ্ছায় বসে আছি, ক্রেতাও চায় যে কত কমে নেওয়া যায়। না ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কেমন বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন! সাহাবায়ে কেরাম যখন ব্যবসা করতেন, প্রত্যেক দিন যেই পরিমাণ বিক্রি হতো, বিক্রি হওয়ার পরে মনে করেন আজকে 100 টাকা বিক্রি, কালকে 100 টাকা বিক্রি, আর পরের দিন 100 টাকা বিক্রি, প্রত্যেক দিন 100 টাকা বিক্রি হয়। সুতরাং আজকেও যদি নির্দিষ্ট সময়ের আগে যদি 100 টাকা বিক্রি হয়ে যেত, তখন তাদের কাছে ক্রেতা আসলে তখন সাহাবায়ে কেরাম বলে দিতেন, আমার ভাই, আমার পাশের ভাইয়ের দোকানে আপনি যান, আমার পাশের ভাই সারাদিন বিক্রি করতে পারে নাই, আমার পাশের ভাই সারাদিন 1 টাকাও বিক্রি করতে পারে নাই, আমি দৈনন্দিন 100 টাকা বিক্রি করি, আজকে আমার 100 টাকা নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি হয়ে গেছে, সুতরাং আমার পাশের ভাই থেকে এই মূল্যটা, এই জিনিসটা, এই পণ্যটা আপনি ক্রয় করুন, তাহলে তার জন্য সহজ হয়ে যায়। তাহলে দেখেন, পাশের ভাইয়ের প্রতিও খেয়াল রাখতেন যে আমার তো আজকে প্রত্যেক দিন 100 টাকা বিক্রি হয়, আজকেও 100 টাকা বিক্রি হয়েছে, সুতরাং আমার আর আজকে প্রয়োজন নেই, আমার পাশের ভাই তার বিক্রি হয় নাই, সুতরাং তুমি তাহার কাছে যাও। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে কেমন হৃদ্যতা, ভালোবাসার উদাহরণ তারা ছিলেন। অথচ আজকে আমরা পাশের প্রতিবেশী দোকানদার ভাই যেন তার দোকানে যেন বিক্রি না হয়, এই জন্য আমরা তাবিজ কভার করি, তাবিজ করি, জিন লাগিয়ে দেই, তার দোকানে যেন একবার বিক্রি না হয়। এই হিংসা আর এই ঘৃণা আমাদের মধ্যে চাষ করতেছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ব্যবসায়িক ছিলেন, কেমন তাকওয়া তার মধ্যে ছিল। একবার কুফার বাজারের মধ্যে, কুফার যেই রাখালরা আছেন, সেই রাখালের বকরির পালের মধ্যে কিছু চোরাই ছাগল ঢুকে যায়, কিছু চোরাই ছাগল ওই রাখালদের ছাগলের মধ্যে ঢুকে যায়। সুতরাং তিনি তো কুফার নগরীদের, কুফার বাজার থেকে খাসির গোশত ক্রয় করে খেতেন। যখন তিনি জানতে পারলেন যে কুফা নগরীর বাজারের মধ্যে রাখালদের ছাগলের মধ্যে কিছু চোরাইকৃত ছাগল ঢুকে গেছে, সুতরাং তিনি এখন থেকে কেমন তাকওয়া তিনি অবলম্বন করেছেন। তিনি একজন অভিজ্ঞ লোক থেকে জানার চেষ্টা করলেন, ও ভাই, একটা ছাগল কত বছর আনুমানিক বাঁচতে পারে? তখন অভিজ্ঞ লোক বলল, একটা ছাগল সর্বোচ্চ 7 বছর বাঁচে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার বাজার থেকে 7 বছর পর্যন্ত আর কোনো ছাগলের গোশত ক্রয় করে তিনি ভক্ষণ করলেন না, খেলেন না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে ইমাম আবু হানিফার মধ্যে কেমন বিশ্বস্ততা ছিল, কেমন তাকওয়া ছিল!
তারা কেমন ব্যবসায়ী ছিলেন আর আমরা কেমন ব্যবসায়ী। আমরা মানুষকে ঠকানোর জন্য যত ধরনের মিথ্যা কসম আছে। জিনিসটা আমি ক্রয় করেছি 100 টাকা দিয়ে, আমি বিক্রির সময় বলি, ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি এই জিনিসটা 110 টাকা দিয়ে কিনেছি, আপনি যদি আমাকে 10 টাকা লাভ না দেন তাহলে আমার সমান দামে বিক্রি হচ্ছে। আমি যে এই দোকানের মধ্যে পুঁজি খাটালাম, আমি যে দোকান ভাড়া নিলাম, আমি যে বিদ্যুৎ খরচ দিতেছি, তাহলে আমার লাভটা কোথায়? তখন সে বাধ্য হয়ে 120 টাকা আপনাকে দিচ্ছে। সুতরাং আপনি যেই মিথ্যা কথা বলে ব্যবসায় করলেন, ব্যবসার মধ্যে মিথ্যা কসম খেলেন, সাথে সাথে আপনার ব্যবসাটা হারাম হয়ে গেল। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, অনেক লম্বা একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে ব্যবসা করতে গিয়ে যেন আমরা ওজনে কম না দেই, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউফুল কাইল ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। তোমরা পরিমাপ করার সময় পরিপূর্ণভাবে ওজন করে দিবা, জিন ওয়ার যা ওজন করবা, ঝুলিয়ে মাপবা। আউফুল কাইল ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। মুসলমানদেরকে, পাপকদেরকে দেওয়ার সময় তোমরা কম দিবে না। ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। সঠিক দাঁড়িপাল্লায় মাপবে। ওয়াজিনু ওজন করবে, বিল কিসতাসিল মুস্তাকিম সঠিক দাঁড়িপাল্লায় মাপবে। সুতরাং অনেক দাঁড়িপাল্লার মধ্যে ফের থাকে, অনেক দাঁড়িপাল্লা আরএফএলের অনেক পাল্লা আছে। আপনি যদি বলে দেন যে আমি যখন মাপবো ওই মাপটা 100 গ্রাম হবে না, 100 কিলো হবে না, 100 গ্রাম হবে না, 1000 গ্রাম হবে না, মূলত এই কেজিটা হবে 900 গ্রাম, কিন্তু দেখাবে 1000 গ্রাম, এরকমও করা যায়। সুতরাং আপনি মাপার সময় সঠিক দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন, যেন দাঁড়িপাল্লার মধ্যে হের না থাকে। অনেক সময় পাল্লার মধ্যে এমন সুতা দিয়ে ধরা হয়, যারা এরকম ভাবে ভাঙ্গাচুরি বিক্রি করে, তাদের পাল্লার মধ্যে অনেক বড় একটা সুতা থাকে, দাড়ি থাকে, ওইটা দিয়ে যদি এমন ভাবে জোরে টান দেয় 10 কেজিটাকে 5 কেজি বানানো যায়। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা সঠিক দাঁড়িপাল্লায় মাপবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আর তোমরা ওজন যারা কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাবখাসুন নাস, যে সমন লোকেরা ওজন কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তা'যাউ ফিল আরদি মুফসিদিন। আর জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ, ভয়াবহ জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম সেই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফু। তারা মানুষদের থেকে নেওয়ার সময় অনেক পরিপূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা মানুষদেরকে মেপে দেয় তখন তারা কম দেয়। মিথ্যাবাদী ব্যবসায়ী যখন অন্য থেকে বিক্রয় করে আনে তখন সে 10 মনের জায়গায় 11 মন আনে, আর যখন মানুষদের থেকে বিক্রি করে তখন 10 কেজির জায়গায় সে 9.5 কেজি দেয়। সুতরাং তোমরা এরূপটি করিও না। যদি এরূপটি করো তাহলে কি হবে? ভাই, অনেক লম্বা আলোচনা এই ব্যবসার ফজিলত এবং একজন মুসলমানের ব্যবসায় ইসলামের করণীয় কি, এই সম্বন্ধে আমরা ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আমাদের জুমার মসজিদে ইনশাআল্লাহ শুরু করার
চেষ্টা করব। আমরা এই বিষয়ে এখনো পর্যন্ত আলোচনা করি নাই, সুতরাং আপনাদেরকে দাওয়াত দিয়ে দেওয়া হলো। এই ব্যবসার ফজিলত, করণীয় সূরা, অনেকগুলো সূরার মধ্যে ব্যবসার আলোচনা এসেছে। আমরা ব্যবসায়ীরা আল্লাহ নবীর সুন্নাহ জানি না, কোরআনের কিভাবে ব্যবসা করতে হয় এটা জানি না। হেদায়ার মধ্যে বিস্তারিত আলোচনা করা এসেছে কিতাবুল বুয়ুর মধ্যে। সুতরাং আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা ইঙ্গিত দিলাম, একটু বিস্তারিত আলোচনায় যাইতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে তারা যেন মাপার সময় ওজনে কম না দেয়, জিন ওর যা ঝুলিয়ে ওজন করে যেন ঝুলিয়ে মাপতে পারি,